নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি না, আজকে একদম ভগবান মন্দিরের থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে এসেছি জগন্নাথ মন্দিরে। তো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো, ভগবান দর্শনও করতে পারবে। আর আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না, ভগবানের প্রসাদ কি কি পেয়েছি সেগুলো শেয়ার করব। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। ভালো লাগলে লাইক করে দিও। দেখো এখন মন্দিরে নেমে পড়লাম, সামনেরটা তোমাদেরকে দেখতে পেলে মন্দিরটা লাইটিংটা। আমরা যেহেতু বিকালবেলা টাইপে এসেছি, কিন্তু এখন মন্দিরে এতটা ভিড় নেই, ভিড়টা কম, ভিড়টা ধীরে ধীরে আমরা যেহেতু মন্দির খুলেছে সেই সময় এসেছি, রোদের সময়, তো এতটা ভিড় নেই দেখতে পাচ্ছ। এটা দিল্লিতেই হসকাস কাছে জগন্নাথ মন্দিরটা খুবই বড় আছে এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো ভগবান দর্শন করবে। আমি এখন মন্দির সেখানে জুতো সাইডে খুলে রেখে দিয়েও যেতে পারো এবং পয়সা দিয়েও রাখতে পারো। আমরা পয়সা দিয়ে রেখেছি, কারণ এত ভিড়ের মধ্যে তখন ভিড় হয়নি, পরে তো প্রচুর ভিড় হয়ে গেছে। তো জুতো কোথায়, রাস্তাতে চলে যাবে, একদম মেন রাস্তার পাশে। তো তাই জন্যে আমরা জুতো রেখে সেখানে খুলে রেখে এখানে দেখো পা ধুয়ে প্রসাদ নিতে চলে এসেছি। এই যে এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তুমি জগন্নাথ দেবে, যা তুমি দ্বীপ জ্বালাতে যাও, মালা নিতে যাও, প্রসাদ যা কিছু তুমি দেবে নিয়ে নিবে। সেখান থেকে এসে দেখো এখানে সব মন্দির কিন্তু বন্ধ, এখনও খোলেনি। তালা দেখতে পেলে শিব মন্দিরে একটুখানি আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। এটা শিব মন্দির, সামনে ঢোকার আগেই মন্দিরগুলো আছে, তাই জন্য একদম তখন কিন্তু তুলিনি, যখন গেছি তারপরে আবার এসে তুলেছি, কারণ তখন আমি ছেলের পুজো দিব বলেই গেছিলাম। এখানে দেখো সেই মন্দিরের নিচের দিকে নেমে গেলে সেখানে আছে, যখন এই যে খাওয়া দাওয়ার বানানো হয়, সেখানে তোমার কি বলে কিচেনটা আছে আর কি, অনেকটা বড় করে, যতজন পারো খেতে পারবে এরকম। এবং প্রসাদ 100 টাকা করে তুমি নিতে পারো, এবং প্রসাদ তো ওখানে দেবে, এবং আর তুমি যদি নিতে চাও 100 টাকা করে প্রসাদ। দেখো এখানেও চলে এলাম, এখানে এসেও মাকে দর্শন করে নাও। আর এখানে দেখো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্র বসছে। আমার ছেলেদেরকে পুজো দিয়ে দিয়েছি, তখন ক্যামেরা করিনি, যেহেতু ছেলেদেরকে পুজো দিয়েছিলাম সেই সময় কি ক্যামেরা করে দেখাবো, তাই জন্য করিনি, পরে ক্যামেরাগুলো করছিলাম। অন্য বাচ্চারা এসছে সেই সময়, তো আমার ছেলেদের সময়টা দেখায়নি, দুজনকেই নামে পুজো দিয়েছিলাম। এই যে এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগলো, তুমি যে যার নামে গোত্রতে যা করে করে আসবে, সেখানে ঠাকুরমশাই যে আছে না, সব মানে সবার নাম গোত্র দিয়েই পুজোটা দিচ্ছে না, এটাই খুব ভালো লাগলো। আর এখানে মন্দিরটা চারপাশটা দেখো, চারপাশটা এতটাই সুন্দর, কতটা সুন্দর দেখো। রাখবো। আর আমার ঘরে এসে দুরন্তর বদমাশি করছে। এখানে আর একজন ভগবানের কাছে যাচ্ছি, সেই জন্য সেখানে উঠার আগে একটু প্রণাম করে নিলাম। এখানে দেখো আমরা দ্বীপ জ্বালিয়ে নিয়েছি, আমরা 2টো দ্বীপ নিয়ে এসেছিলাম, 2টো দ্বীপ এখানে জ্বালিয়ে নিয়েছি। দেখো এখন বাজে রাত্রি 9টা। তো আমরা একটু ভোগ প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম, আর সন্ধ্যা আরতিটার জন্য অপেক্ষা করছিলাম। সন্ধ্যা আরতিটা হয়ে গেলে, আর এখানে একদম জগন্নাথ দেবকে যে ভোগটা চড়ানো হয়, পুরো সেই ভোগটাই তোমাদেরকে সবাইকে দেয়। ওইগুলো সব জায়গায় যে যতজন, 3 জন আছেন এখানে, 3 জন, আর পাশে যে ভগবানরা আছেন, তো সবারই থালাতে একসঙ্গে ভোগটাকে একটা বড় গামলাতে মাখানো হয়, মাখিয়ে সবাইকে প্রসাদটা দেওয়া হয়। আর এবং একটা থালা মনে হয় ওই যেখানে যে সব নিয়ে যাওয়ার প্যাক করার জায়গা, সেইখানে মনে একটা জায়গায় থালা চলে যায়, তো সেখানে একটুখানি মিক্স করে দেয়, দিয়ে করে নেয়। দেখো এখন আরতি হচ্ছে, আরতির সময় প্রচুর ভিড় হয়েছে। যে ক্যামেরাটা একটু ব্যাক করে যে মানে পেছন করে যে দেখাবো,
এতটা ভিড় আমার আমার ইয়ে করতে পারছি না। আর এখানে দেখো খাওয়া দাওয়ার আরম্ভ হয়ে গেছে, অঞ্জলি শেষ হয়ে গেছে, অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। তো আমরাও ভোগ প্রসাদ একদম প্যাক করে নিয়ে চলে এসেছি ঘরে। এসে আমরা খেতে বসছি। কী কী ভোগ প্রসাদ দিয়েছে চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে পায়েস তো দিয়েছে, অনেকটা পায়েস দিয়েছে। আর একটা মনে হয় সব তরকারিতেই নারকেল কুড়ো আছে, নারকেল কুড়া দিয়ে তরকারিগুলো করেছে, এরকমভাবে পলিথিনে করে প্যাক করে দিয়েছে। আর ভোগের পরিমাণটাও দেখো কতটা করে ভোগ দিচ্ছে। সবগুলোতে কোনো পড়ে যাওয়া ইয়ে নেই, একদম খুব সুন্দর করে প্যাকিং করে দেয়। এই দেখো ভোগটা কতটা, দেখো একটা ভোগ আমি ঢেলে ফেলেছিলাম, আর একটা ভোগ তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা করে ভোগ দিয়েছে। দেখো পলিথিনে আছে বলে ডেলা হয়ে গেছে। আর ভোগটা যখন ঢালছিলাম না, মানে হয় না ভগবানের প্রসাদের একটা তার মানে আলাদা রকম গন্ধ হয়। না খেয়ে যেন পেটটা ভরে যায়। দেখো এটা একটা চাল কুমড়া তরকারি দিয়ে নারকেল কুড়া, আর সেটা ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে, তাতেও নারকেল কুড়া আরও দিয়েছে। আর সেগুলোতে ডাল আছে, ডাল, এই দুটা সবজি, ডাল আর পায়েস। সবজিটাও অনেকটা করে সবজি দিয়েছে, একটা প্যাকেটে অনেকটা করে সবজি। এটা দেখো পায়েস। তোমরা কোনো সময় কেউ দেখো কতটা করে সবজি দেখেছো, অনেকটা করে সবজি দিয়েছে। ক্যামেরাতে এতটা করে দেখাচ্ছে অনেকটা, কিন্তু অনেকটাই সবজি। আমাদের 4 জন, মানে 2টো ইয়ে নিয়ে এসেছি, 5-6 জন অনায়াসে খেতে পারবে। আর দেখো কতটা করে সবজি। আর পায়েসটা দেখো 1 গামলা পায়েস হয়ে গেছে। আজকে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, ভগবানের জন্য তো কমসে কম একটা লাইকই হবে। দেখো পায়েসটা কতটা দেখেছো, আর ডাল দেখো, দেখেছো কতগুলো ভোগ হয়ে গেছে। দেখো আজকের মতন এখানে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন বাই বাই।